আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আতিকুর রহমান। দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই বাংলাদেশের উত্তরের জেলা শেরপুর। শেরপুর কিন্তু বাংলাদেশে তিনটা আছে। মানে এটা আপনাদেরকে নিয়ে আসছি ময়মনসিংহ বিভাগের জেলা শেরপুর জেলায়। আর উপজেলা শেরপুর আছে, সিলেটে আছে একটা উপজেলা, এটার নাম শেরপুর। আবার বগুড়ায় আছে আরেকটা শেরপুর। দেখেন কি অদ্ভুত একটা বিষয়, যে শেরপুর নামে কিন্তু তিনটা প্লেস আছে বাংলাদেশে। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এই ব্লগ ভিডিওতে শেরপুর জেলাটা দেখাচ্ছি। তো দেখেন শেরপুরের যে মানে রাতের যে ভিউটা, দেখেন রাতের ভিউটা কত সুন্দর। মানে রাস্তাঘাট খুবই সুন্দর শেরপুর শহরের বর্তমানে। আগে কি ছিল এটা আমরা জানি না, তবে বর্তমানে খুবই সুন্দর রাস্তাঘাট। মানে পিচ ঢালার সেই রাস্তা দিয়ে আমরা সেই গারো পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় যাচ্ছি। দেখেন মানে শেরপুরের কিন্তু তিনটা উপজেলার পাশ দিয়ে কিন্তু আপনার গারো পাহাড় গেছে। মানে শেরপুর সদর নিয়ে মোট 5টা, ঠিক আছে, 5টা আর কি উপজেলা বলেন, থানা বলেন, শেরপুর সদর নিয়ে 5টা আসন কিন্তু। তো 2টা আসন মিলে একটা কিন্তু সংসদীয় আসন। এখানে যেমন শ্রীবর্দী, ঝিনাইগাতি এটা মিলায় একটা, আর একটা আছে নকলা, নালিতাবাড়ি এটা মিলায় আরেকটা আসন, আর আরেকটা আছে শেরপুর সদর। মানে এখানে 3টা আসন। খুবই ছোট একটা জেলা, জামালপুরের পাশে শেরপুর জেলাটা। তো এক সময় শেরপুরে মানে খুব একটা ছিল না, জাঁকজমক ছিল না, একটা গ্রামীণ একটা পরিবেশ ছিল। তো এখানে দেখেন যে রাস্তাঘাটগুলি খুবই স্ট্রেট এবং দুই পাশে মানুষজনের যে দোকানপাটগুলি, মার্কেট। তো এদের দেখেন সামনে এগুলি দেখা যাচ্ছে। এবং রাস্তার যে এইগুলি ল্যাম্পপোস্টগুলির মধ্যে খুব একটা মানে লাইট নেই, গাড়ির লাইটেই কিন্তু মানে মোটামুটি সব দেখা যাচ্ছে। তো সামনের দিকে এগিয়ে দেখি আর কি আছে। মানে রাতের ভিউ দেখাচ্ছি। অনেক সময় আপনারা দিনের ভিউ দেখেন, শহরের দিনের ভিউ দেখেন, তো রাতের ভিউটা দেখতে কিন্তু অন্যরকম একটা বিষয়। তো এটা কিন্তু আপনার সামনের দিকে এগুচ্ছে, দেখেন সামনের দিকে এগুলে দেখেন সামনে একটা দেখা যাচ্ছে, একটা আইল্যান্ডের মতো দেখা যাচ্ছে। দেখি সামনে কি আছে। তো আইল্যান্ড দিয়ে এগুলোর পরে দেখেন সামনে একটা সাইনবোর্ডের মতো একটা উপরে। তো সাইনবোর্ডে আমরা দেখার চেষ্টা করবো সাইনবোর্ডে কি লেখা অ্যাকচুয়ালি। সাইনবোর্ডটা আসছে, দেখি কি লেখা। ও হ্যাঁ, শ্রীবর্দী লেখা, শ্রীবর্দী থানা, তারপর মথুটিলা, গজনী অবকাশ। হ্যাঁ, আমরা রাইট ওয়েতেই আছি। তো এখানে দেখেন এটা একটা জায়গা, শেরপুরের একটা শহর বা উপশহর যেটাই বলেন। শেরপুর শহর থেকে আর একটু দূরেই একটা শাপলা চত্বর, দেখেন সেই মতিঝিল শাপলা চত্বরের আদলে শাপলা চত্বরটা করা হয়েছে। তো এখান থেকে দেখেন এখানে কি আছে। এখানে দেখা যাচ্ছে মানে সেই অটো রিক্সা, মানে চার্জে চলে সেই অটো রিক্সাগুলি, মানে প্রচুর অটো কিন্তু। তারপরে দেখেন বাইক, তারপরে এই যে ট্রাক, এগুলি যে বিভিন্ন উপজেলা থেকে আসে। এই যে এখানে অটো রিক্সার সঙ্গে যাত্রীরা দর কষাকষি করছেন। মানে এখান থেকে আপনার 3টা উপজেলায় যাওয়া যায়, ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী, 3টা উপজেলায় যাওয়া যায়। তো এই যে আবার আমরা শহরের
পথে গেলাম। আবার আমরা ব্যাক গেলাম পিছনের দিকে, দেখি সামনের দিকে কি আছে। খুবই সুন্দর কিন্তু দেখেন, মানে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় গেলে আমি দুই ধরনের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা দিনের ভিউ দেখাবো আর একটা রাতের ভিউ দেখাবো, ঠিক আছে? তো রাতের ভিউটা দেখতে কিন্তু কেমন হয়, মানে দিনের ভিউয়ের চেয়ে কিন্তু রাতের ভিউ একটু ডিফার করে, মানে একটু ডিফার করে। রাতের বেলা শহরটা কিন্তু অন্যরকম দেখা যায়। আর দিনের ভিউ তো আপনারা জানেনই, দিনের ভিউতে দিনের আলোয় খুবই সুন্দর দেখা যায় সবকিছু। তো রাতের ভিউটা মানে লাইট, গাড়ির লাইট, তারপরে ফাঁকে ফাঁকে ল্যাম্পপোস্ট আছে। তবে পারতো এখানে যে এটা একটা শহরের ভিতর দিয়ে হাইওয়ে, তো হাইওয়ের পাশে কিন্তু ল্যাম্পপোস্টগুলি স্থাপন করতে পারতো, ঠিক আছে? এটা একটা সেই সীমান্তবর্তী উপজেলা, যার কারণে এটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে। দেখেন, মানে একটু গ্রাম্য শহর আর কি। আশপাশে যে খুব একটা বড় বড় বিল্ডিং তারপর স্থাপনা আছে তা না, এটা একটা রাস্তা। দেখেন রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, মানে ফুল ভিউটা এখান থেকে আমি দেখাচ্ছি। এটা একটা ক্লিনিক, দেখলাম পাশে লেখা উত্তরা স্পেশালাইজড ক্লিনিক। তো এই রুটটার মধ্যে ক্লিনিক আছে, অনেকগুলি ক্লিনিক আছে বেসরকারি। তো আমার কাছে কিন্তু রাস্তাটা খুবই ভালো লাগছে, রাস্তাটা খুবই মজবুত করে করা, খুব সুন্দরভাবে বিটুমিন দেওয়া আছে রাস্তাটার মধ্যে। তো এখান থেকে আমি আপনাদেরকে সবকিছু দেখালাম। তো আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আজকের এই ব্লগ ভিডিওটি করা। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো দেখেন সামনের দিকে আমরা আবার আরেকটা ইয়ের মতো দেখতেছি, সাইনবোর্ডের মতো দেখতেছি। আমরা এখান থেকে দেখি সামনে আর কি আছে। তো আপনারা কিন্তু আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন ওই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন। আমি কিন্তু আপনাদের প্রতি কমিটেড, ভিউয়ারদের প্রতি কমিটেড। আমি খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেশ বিদেশের খুব ভালো ভালো কন্টেন্ট। আপনারা তো এইসব জায়গায় সচরাচর আসেন না, কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে অন্তত শেরপুরের রাতের ভিউটা দেখতে পারলেন। কখনো যদি আসেন তখন এই ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন। তো আপনারা কিন্তু ট্রাভেল ভিডিও, ব্লগ ভিডিওগুলি দেখবেন। ট্রাভেল ভিডিও, ব্লগ ভিডিও দেখলে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা ওই জায়গাটায় কিন্তু মানে আপনার মনোজাগতিক ভাবে আপনারা কিন্তু ওই জায়গাটায় চলে যেতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।